আপনার প্রিয় মানুষটি আপনাকে মানসিক কষ্টে রাখে, তার কারণ সে আপনাকে মূল্যায়ন করে না, সে আপনাকে নিয়ে ভাবে না। যে মানুষটি আপনাকে মূল্যায়নই করে না, সে মানুষটির কাছে আপনি আর কি আশা করতে পারেন? ছেড়ে যাওয়া যার অভ্যাস, তাকে সোনার বিছানায় শুয়ে রাখলেও সে আপনাকে ছেড়ে যাবেই। তাকে আপনি আটকে রাখতে পারবেন না, কারণ তার ছেড়ে যাওয়াই অভ্যাস। বিয়ে করলে এমন কাউকে করুন যে আপনাকে চিন্তা মুক্ত রাখবে। এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনকে নরকে পরিণত করবে। বিয়ে করলে এমন একজনকে করুন যে আপনাকে চিন্তা মুক্ত রাখবে, আপনার জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে রাজি থাকবে, আপনার হক ঠিক মতো সে আদায় করবে, আপনার সাথে সৎ আচরণ করবে। এমন একজন ভালো মনের মানুষের সাথেই বিয়ে করুন। এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করতে পারে। যাও যাও, না হয় ঠকে গেলাম, ছোট্ট একটা জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে। বাহিরের মানুষের সাথে আপনার ব্যবহার ভীষণ ভালো, পর নারীদের সাথেও আপনার ব্যবহার ভীষণ ভালো, কিন্তু ঘরের স্ত্রীর সাথে ভীষণ বাজে ব্যবহার করেন। আপনি কি জানেন আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রীর সাথে তাই সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন। কিছু মানুষ বলে টাকা পয়সা জীবনে কিচ্ছু না, ভালোবাসাই সব। কিন্তু যাদের টাকা আছে তারা বলে জীবনে টাকা পয়সা সব কিছু না, ভালোবাসাই সব। জীবনে মানসিক শান্তি থাকাটা সব থেকে জরুরি। এভাবেই কেউ টাকার পিছনে ছুটে ঘর ভাঙে, আবার কেউ টাকা পেয়েও ঘর ছাড়ে। আজকাল আর মানুষের সাথে বেশি মিশুক হওয়া যায় না। মিশুক মানুষকে আমরা সহজ সরল হিসেবে জানি, এখন আমরা তাদের সম্পর্কে এমন চিন্তাই করি। আজকাল তাদের নিয়ে ভাবি মিশুক মানুষ ভীষণ সস্তা। বেশি মিশুক হওয়া যাবে না। যদি আপনি বেশি মিশুক হন, মূর্খ মানুষও ভাববে আপনি অনেক বেশি সস্তা। হ্যাঁ, এমন অনেক স্বামী আছে দেখবেন বাইরে সবার সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি অবস্থায় থাকে, বাইরে সবার সাথেই হাসি খুশি ভাবেই কথা বলে, কিন্তু ঘরে ফিরে যখন বউকে সময় দেওয়ার সময় হয় তখন এমন একটা ভাব দেখাবে, মনে হবে সে অনেক টেনশনে আছে, অনেক বেশি ক্লান্ত। তারপর সে খাটের একটা কর্নারে বসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে, অথচ তার জীবনে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল স্ত্রীকে। কিন্তু সে দিনের পর দিন স্ত্রীকে কষ্ট দিয়ে যাচ্ছে, স্ত্রীকেই অবহেলা করে যাচ্ছে। স্বামী যদি কোনো কারণে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে, আপনার উপরে অনেক বেশি রাগারাগি করে, সেই মুহূর্তে চুপ থেকে কিছুক্ষণ বাদে স্বামীর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিবেন। স্বামী যখন অনেক বেশি রাগারাগি করে তখন স্বামীর দিকে তাকিয়ে স্ত্রী যদি হাসি দেয়, তবে সেই স্ত্রীর উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। স্বামী থাকা সত্ত্বেও না থাকার মতো বেঁচে আছে হাজারো নারী। না আছে মানসিক শান্তি, না আছে শারীরিক সুখ, শুধুমাত্র সন্তানের কথা ভেবেই সারাটা জীবন এভাবেই পার করে দেয়। সেই পুরুষই ব্যর্থ পুরুষ, যে পুরুষ বাহিরের সকলের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে। বিয়ে করলেই জীবনসঙ্গী হওয়া যায় না। জীবনসঙ্গী হতে হলে দরকার পড়বে দুজন দুজনের আত্মার মিল, আর থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটুখানি বন্ধুত্ব। তাহলেই হয়ে যাবে দুজন দুজনের জীবনসঙ্গী, আর একে অপরের ব্যথা অনুভব করবে।